হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি শেয়ার করব ডিম আলুর ডালনার রেসিপি। আশা করছি ডিম আলুর ডালনা সকলেই বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে ডিম আলুর ডালনা বানাই সেটি শেয়ার করব, যেটি খেতে হয় ভীষণই টেস্টি। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ডিম আলুর ডালনা বানানোর জন্য সর্বপ্রথম কড়াই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে লবণ এবং হলুদ সামান্য পরিমাণে দিয়ে দেব এবং আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে আমি আগেই কাট করে নিয়েছি। এমন কাট করে ডিমগুলো রান্না করলে ডিমের মধ্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলি অ্যাবজর্ব হবে। একটু হালকা করে ভেজে নেব, ফলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে হবে অতুলনীয়। ডিমগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার একটি পাত্রে তুলে নেব। দেন ওই তেলের মধ্যে লবণ দিয়ে দেব এবং আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে রান্নাটা করলে ডিম আলুর ডালনার যে টেস্ট সেটি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এইবার একটি পাত্রে তুলে নেব। ফোড়ন দেব। তার জন্য কি লাগছে দেখুন: চামচ গোটা জিরা, 3টি ছোট এলাচ, একটি বড় এলাচ, 4টি লবঙ্গ, 2টি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটু ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দেব যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং ভালো করে ভেজে নেব। দেন 1 চামচ চিনি দিয়ে দেব যাতে করে রান্নার স্বাদ ও রং দুটোই বেড়ে যায়। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো। পেঁয়াজ ও টমেটো যখন ভালো করে ভাজতে ভাজতে সফট হয়ে যাবে, দিয়ে দেব 1/2 চামচ আদা রসুনের পেস্ট এবং আবারও ভাজতে থাকবো যাতে করে পেস্টটির কাঁচা গন্ধটি চলে যায়। আলুর ডালনা বানাতে কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া পাউডার। অল্প অল্প জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা এবং ভালো করে কষিয়ে নেব। ফ্লেভারটাকে আরও বাড়াতে কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিয়ে দেব এবং আবারও জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে এবং মশলা থেকে তেল যখন ছেড়ে দেবে, তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন আবারও মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব এবং ভালো করে একটু নাড়িয়ে দেব। লিড বন্ধ করে লো ফ্লেমে কুক করব প্রায় 15 মিনিটের মতো, ফলে আলুগুলো খুবই সুন্দরভাবে সফট হয়ে যাবে। 15 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা আলুর যে গ্রেভি কতটা ঘন হয়ে এসেছে এবং কয়েকটি আলুকে একটু প্রেস করে দেব, ফলে গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে। ভেজে রাখা ডিমগুলোকে এবার দিয়ে দেব এবং লিড বন্ধ করে আবারও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর লিড খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন।
রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।